Hello, my dear learners. Welcome back to Disha Academy English Coaching. Today we are going to discuss about pronouns. Dear learners, আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে প্রোনাউনের উপর। আমরা কিসের উপর আলোচনা করতে চলেছি? প্রোনাউনের উপর। তাহলে তোমরা প্রথমেই লিখে নাও টুডেজ লেসন প্রোনাউন্স। আশা করি তোমাদের লেখা কমপ্লিট হয়েছে তো? ডিয়ার লার্নার্স, প্রোনাউন সম্পর্কে এ কথাটা বলা যেতে পারে যে প্রোনাউন হচ্ছে ইংরেজি গ্রামারের একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার। কারণ প্রোনাউনের সংখ্যা খুব লিমিটেড। ইউ ক্যান সে দ্যাট ইট ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। এই প্রোনাউন চ্যাপ্টারটিকে আমরা খুব সহজেই বুঝে উঠতে পারি। দেখো, প্রোনাউনকে খুব সহজে বুঝে নেওয়ার জন্য আমি প্রথমেই কিন্তু 3টি পয়েন্টের কথা উল্লেখ করব। তো চলো দেখে নেওয়া যাক সেই 3টি পয়েন্ট কি কি। দেখো, এই 3টি হচ্ছে আমাদের পয়েন্ট। প্রথম পয়েন্টে কি রয়েছে? ডেফিনেশন অফ প্রোনাউন্স। 2 নম্বর পয়েন্টে কি রয়েছে? দ্য ইউজফুলনেস অফ নাউন্স অ্যান্ড প্রোনাউন্স। 3 নম্বর পয়েন্টে কি রয়েছে? ক্লাসিফিকেশন অফ প্রোনাউন্স। এগুলিকে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাহলে প্রোনাউন সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা নিতে পারবো। ওকে, ইজ ইট ক্লিয়ার? ফার্স্ট কিন্তু এই 3টি পয়েন্টের উপর তোমরা ফোকাস করো। তাহলে দেখে নেওয়া যাক আমাদের প্রথম পয়েন্টে কি রয়েছে। দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। কি রয়েছে? ডেফিনেশন অফ প্রোনাউন্স। আচ্ছা, এই পয়েন্ট থেকে আমরা কি জানার চেষ্টা করব? প্রোনাউনের ডেফিনেশন। প্রোনাউন কাকে বলে সেটাকে আমরা এই পয়েন্ট থেকে জানার চেষ্টা করব। দেখো, প্রোনাউনকে ডিফাইন করার আগে আমরা যদি প্রোনাউন কথাটিকে এভাবে লিখি, কিভাবে লিখবে? প্রো হাইফেন নাউন্স। এভাবে তোমরা নিজেদের খাতায় লিখে নাও। এরপর আমরা কি করব? দেখো, প্রো এই কথাটির অর্থ কি সেটাকে প্রো কথাটির তলায় লিখে নেওয়া যাক। দেখো, প্রো কথাটির অর্থ হচ্ছে কি? ইনস্টেড অফ, তারপর হাইফেন, এখানে কি রয়েছে? নাউন্স, যা আছে তাই লিখব। তাহলে কি হলো? ইনস্টেড অফ নাউন্স। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ইনস্টেড অফ নাউন্স এর অর্থ হচ্ছে নাউনের পরিবর্তে। ওকে, এটাকে তোমরা ফার্স্ট নিজেদের খাতায় লিখে নাও। দেখো, এখান থেকে প্রোনাউনকে ডিফাইন করা খুবই সহজ। তাহলে দেখে নেওয়া যাক প্রোনাউনের ডেফিনেশন কি। দেখো, এটা হচ্ছে প্রোনাউনের ডেফিনেশন। প্রোনাউনের ডেফিনেশনে কি বলা হয়েছে? এ ওয়ার্ড দ্যাট উই ইউজ ইনস্টেড অফ এ নাউন ইজ কল্ড এ প্রোনাউন। এর বাংলা অর্থ কি? যে ওয়ার্ডকে আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করে থাকি সেটাকেই বলা হয় প্রোনাউন। ওকে, ইজ ইট ক্লিয়ার? তাহলে প্রথম পয়েন্ট থেকে আমরা কি জানলাম? প্রোনাউনের ডেফিনেশন। ওকে, ইজ ইট ক্লিয়ার? এরপর দেখে নেওয়া যাক আমাদের 2 নম্বর পয়েন্টে কি রয়েছে। দেখো, এটা হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে কি রয়েছে? দ্য ইউজফুলনেস অফ নাউন্স অ্যান্ড প্রোনাউন্স। এই পয়েন্টটাকে ফার্স্ট তোমরা নিজেদের খাতায় লিখে নাও। এই পয়েন্টে আমরা কি আলোচনা করব? এই পয়েন্টে আমরা আলোচনা করব নাউন ও প্রোনাউনের ইউজফুলনেস।
নাউন ও প্রোনাউন আমাদের কেন দরকার হয় সেটাই কিন্তু আমরা এই পয়েন্টে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব দ্য ইউজফুলনেস অফ নাউনস, তারপর আলোচনা করব দ্য ইউজফুলনেস অফ প্রোনাউনস। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক দ্য ইউজফুলনেস অফ নাউনস। দেখো প্রথমে কি রয়েছে, দ্য ইউজফুলনেস অফ নাউনস। নাউন আমাদের কেন দরকার এটাই কিন্তু আমরা এই পয়েন্টে আলোচনা করতে চলেছি। দেখো এখানে নাউনের ইউজফুলনেস সম্পর্কে কি বলা হয়েছে। নাউনস আর ইউজ টু গিভ এ নেম টু সাম পারসন অর থিং, এটা বলা হয়েছে, তাই তো? এর অর্থ কি? নাউনকে আমরা সাধারণত ব্যবহার করে থাকি কোনো ব্যক্তি বা বস্তুর নামকরণের জন্য, তাই তো? তাহলে আমাদের নাউনের কেন দরকার? আর এই ব্যক্তি বা বস্তুর নামকরণের জন্য আমাদের নাউনের দরকার। ওকে, ইজ ইট ক্লিয়ার? দেখো এরপর এক্সাম্পল কি দেখানো হয়েছে, মার্কার, ডাস্টার, বোর্ড। দেখো এগুলি হচ্ছে থিং নেম। এভাবে কিন্তু আমরা নামকরণ করেছি। মনে হয় তোমরা ঠিক বুঝতে পারলে না, কি ঠিক বলছি তো? তাহলে একটু বুঝিয়ে বলি। দেখো আমার হাতে তোমরা কি দেখছো, ফার্স্ট এটা বলো যে এটা কি। অবভিয়াসলি তুমি বলবে এটা মার্কার, রাইট? তুমি ঠিক বলেছো। দেখো এটাকে প্রথমে মার্কার না বলে তুমি আমাকে ফার্স্ট এটা বলো যে এটা পার্সন না থিং। কি এটা পার্সন না থিং? অবভিয়াসলি এটা থিং, তাই তো? এই থিংটার আমরা কি নাম দিয়েছি? মার্কার। আচ্ছা এ হাতে কি দেখছো আমার? ডাস্টার, তাই তো? ডাস্টার না বলে প্রথমে তুমি বলার চেষ্টা করো এটা পার্সন না থিং। কি এটা পার্সন না থিং? অবভিয়াসলি এটা থিং। এই থিংটার আমরা কি নাম দিয়েছি? ডাস্টার। এভাবে আমরা ব্যক্তি বা বস্তুর নামকরণ করে থাকি। এই ব্যক্তি বা বস্তুর নামকরণের জন্য আমাদের কি দরকার? আরে নাউন দরকার। তাহলে এটা ক্লিয়ার তো যে নাউন আমাদের কেন দরকার? আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এরপর দেখে নেওয়া যাক দ্য ইউজফুলনেস অফ প্রোনাউন। দ্য ইউজফুলনেস অফ প্রোনাউন্স। প্রোনাউনের ইউজফুলনেস সম্পর্কে কি বলা হয়েছে? প্রোনাউন্স আর ইউজ টু অ্যাভয়েড দ্য রিপিটেশন অফ নাউন্স। এর অর্থ কি? নাউনের রিপিটেশনকে অ্যাভয়েড করার জন্য বা এড়ানোর জন্য আমরা কিন্তু প্রোনাউনের ব্যবহার করে থাকি। এটাই হচ্ছে প্রোনাউনের ইউজফুলনেস। ওকে, ইজ ইট ক্লিয়ার? দেখো আমরা যদি মার্কার 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 এই কথাটাকে এভাবে বারবার রিপিট করি, আমাদের কি শুনতে ভালো লাগবে? লাগবে কি? কি মনে হচ্ছে? শুনতে ভালো লাগবে না, তাই তো? দেখো এর পরিবর্তে আমরা যদি ইট 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 এটাকে ব্যবহার করি বা ইট কথাটিকে ব্যবহার করি, মার্কার ওয়ার্ডটির পরিবর্তে আমরা যদি ইট কথাটিকে ব্যবহার করি, ধরো একবার আমি মার্কার কথাটি ব্যবহার করলাম, তারপরে আমি ইটকে ব্যবহার করছি, তাহলে এটা আরো বেশি শুনতে ভালো লাগছে। এখানে ইটকে আমি কি জন্য ব্যবহার করেছি? যাতে আমাকে মার্কার কথাটি বারবার রিপিট না করতে হয়। আর ইট হচ্ছে প্রোনাউন, আর প্রোনাউনকে আমরা কি জন্য ব্যবহার করে থাকি? নাউনের রিপিটেশনকে অ্যাভয়েড করার জন্য আমরা ব্যবহার করে থাকি। ওকে, ইজ ইট ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর দেখে নেওয়া যাক আমাদের 3 নম্বর পয়েন্টে কি রয়েছে। দেখো 3 নম্বর পয়েন্টে রয়েছে ক্লাসিফিকেশন অফ প্রোনাউন্স।
এই পয়েন্ট থেকে আমরা কি জানার চেষ্টা করব? দেখো, ইংরেজি গ্রামারে প্রোনাউনকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু আজকের ক্লাসে প্রোনাউনের 3টি ভাগের নামের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে দেখে নেওয়া যাক প্রোনাউনের সেই 3টি ভাগ কি। দেখো, এই হচ্ছে প্রোনাউনের 3টি ভাগ। একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, আরেকটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আরেকটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এই হচ্ছে প্রোনাউনের 3টি ভাগ। বিশেষ করে প্রোনাউনের এই 3টি ভাগের নামকে তোমরা ফার্স্ট নিজেদের খাতায় লিখে নাও। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র এই 3টি ভাগের নামের সঙ্গেই পরিচিত হওয়ার চেষ্টা করেছি মাত্র। আজকের ক্লাসে এইটুকুই। চলো, এরপর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।